গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তা দুপুরবেলায় দেখো আমি কি করছি। এখানে হচ্ছে আমি দুর্বা ঘাস তুলছি, তার কারণ হচ্ছে শিবরাত্রি। তো আজকের আর কালকের আমি কি করি চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এখানে আমার তোলা হয়ে গেছে, তারপরে আমি আনতে যাচ্ছি দুধ জেঠিদের কাছ থেকে। তো এখনও গায়ে দেওয়া হয়নি, আমি এসে দেখছি সবে গায়ে দুইছে। তো যাই হোক, এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, দোয়া হয়ে গেছে। আমি দুধ নিয়ে আবার চলে গেছি আমি আমের ডাল আনতে, 3টে লাগবে। তো এখন আম গাছে বোল্ড হয়েছে, কোনো গাছই করা যাচ্ছে না, তাও খুঁজে খাজে 3টে তুললাম। তুলে তারপর বাড়িতে এসে দেখো ফলগুলো ধুয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে কাটতে হবে। এগুলো সব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এখানে কাটতে বসে গেছি। তার কারণ ব্রাহ্মণ যদিও রাত্রেই আসবে, অনেকটা রাত্রে, তাও সন্ধ্যাবেলা এগুলো আমি রেডি করে রেখে দিচ্ছিলাম। তো এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে ফল কাটা। ফলটাল কেটে নিয়ে তারপরে দেখো আমি এইদিকে রেডি হয়ে গেছি শাড়ি পরে। রেডি হয়ে তারপরে দেখো আমি একটু ভেসলিন লাগাচ্ছিলাম, কারণ আমার ভেসলিনটা মাস্ট লাগবে। মানে সারা মাস আমি ভেসলিন লাগাই। আমার দিদি তাই আমাকে বলে যে তোর আর তোর বাবার জীবনে কোনো দিন ঠোঁটে শীত যায় না। সত্যি বলছি, ঠোঁটে একটু ভেসলিন না লাগালে যেন শান্তি পাই না। যাই হোক, বাদ দাও। তারপরে দেখো 12টা বাজতে যায়, সবে মাত্র ব্রাহ্মণ এসেছে আমাদের বাড়িতে। তো ব্রাহ্মণ এদিকে রেডি করছে, আমি বসেছিলাম সাইডে। দেখো সবাই মিলে তাড়াহুড়ো করে রেডি কমপ্লিট। তারপরে আবার সবাই মিলে পুজো করতে বসে গেছি। তখন আমি, বোন আর একটা কাকিমা করছিলাম। আর এখানে ঘরটা দেখো পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে, তার কারণ ধুনুচি দিচ্ছিল, তার জন্য পুরো ঘরটা পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না ঘরের ভিতরে কুয়াশা ঢুকে গেছে, এরকমই লাগছিল, তাই না? সেটা কোনো ব্যাপার না, ধুনুচি দিয়েছিল। ধুনুচির গন্ধ সত্যি অনেকটাই ভালো লাগে আমার। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর এই দিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি পুজো করতে পেরেছিলাম। পুজো কমপ্লিট হয়েছে, দেখো কটা পুরো 2টো বাইরে যায়। তারপরে লাস্ট ভোরের বেলা আর একটা পুজো দেওয়া বাকি ছিল, একটা দুধ মানে 4 প্রহর পুজো হয়। তো এটা লাস্ট 4টের দিকে করেছিলাম, তো ওটা টাইমটা দেখালাম না। পুজো আমাদের এখানে পুরোটাই সম্পূর্ণ হয়ে গেল, কমপ্লিট এখানে পুজো। কিন্তু কেউ সারা রাত ঘুমায়নি, তার কারণ আমি একা করি প্রত্যেক বছরে। এবারে বোনরা এসেছিলো, কেউ ঘুমায়নি, ভোর করে সারা রাত কেটে গেছে। তারপরে এখানে বোন আর আমি প্রসাদ খেয়ে নিই। প্রসাদ খেয়ে নিয়ে তারপর বাইরে একটু গেছিলাম, কত কুয়াশা। তারপরে একটু রোদ ওঠার পরে সকালবেলা স্নান দান পুজো করে আবার সবার বাড়ি বাড়ি বলতে গেছিলাম। তার কারণ হচ্ছে আমি পরের দিন খাওয়া দিই বাচ্চাদের, আর আমাদের পাশের 4টে বাড়ি সবাই ফ্যামিলি আর কটা বাচ্চা মিলে আমি খেতে দিই, তো নিরামিষ। তো সেই জন্য আমি সবাইকে বলতে গেছিলাম সবার বাড়ি বাড়ি। না বললে তো কেউ আসবে না, না বলে কে আসে, তুমিও যাবে না আমিও যাবো না, তাই 7 সকালবেলা আমি চলে গেছিলাম। তারপরে বলা শেষ হয়ে গেছে, নিমন্ত্রণ করা। তারপরে দেখো আলু তুলতে এসেছি, সেই আলু গাছ, যে আলু গাছ আমরা তৈরি করে তুলেছি। এই আলু দিয়ে আলুর দম হবে আজকে, আলুর দম আর পোলাও। আর এখানে দেখো চালটা ধুয়ে রোদে দেওয়া হয়েছে, তার কারণে শুকাতে হবে। তারপরে এখানে আমি আর পুচকু একটু ক্যামেরার সঙ্গে ঢং করছিলাম, সে আর আমি বসে বসে। আমাদের তো কোনো কাজ নেই, অর্ধেক কাজ করে দিয়েছি, এবার রান্না হচ্ছে। এরপরে দেখো রান্না পুরো কমপ্লিট। এখানে পোলাও, আলুর দম, পাঁপড়, চাটনি, এই 4টে দিয়েছিলাম। আর এটা দেখো বড় আমার ব্রাহ্মণ বলতে পারো, কারণ এদের থেকেই আমি উপোসটা ভাঙি। তো সবার প্রথমে ওকেই আগে দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট। আমার তো আর হচ্ছে না, কারণ সারা রাত সারা দিন না ঘুম না খাওয়া দাওয়া। যাই হোক, যা করে খেয়ে দিয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে আবার চলে এসেছি ঘুমাতে। এখন বুঝতে পারছো সারা রাত ঘুমাইনি আমি। সত্যি কথা বলতে বছরে একবারই রাত জাগি, সেটা হচ্ছে শিবরাত্রি। তো এবারে সবাই মিলেই ছিল, বোন জেঠিরা সবাই মিলে ছিল বলে অনেকটা মজা হয়েছিল। টিভি দেখছিলাম, মোবাইল টোবাইল ঘাটছিলাম, এইভাবে সারা রাতটা কেটে গেছে, কোনোটা কিছু মনেই হয়নি। আমি এমনিতেই প্রতি বছরে একা করি, কোনো কিছু মনে হয় না। আর এবার বোন তো ফার্স্ট টাইম, বোন একদম সত্যি কথা বলতে ও একদম ক্লান্ত হয়ে গেছিলো। ওর মাঠে কাজ করেছে, আবার এসে এখানে সারা রাত না খাওয়া না ঘুমানো, সারা জেগে পুজো করছিল। ও তাও শুয়েছিল, আমি তো একদমই শুইনি, কারণ আমি শুই না, কারণ না শুয়ে করি, যেটা আমি প্রতি বছরে করি সেরকমভাবেই করেছিলাম। তো যাই হোক, অনেক বকবক করেছি, আর ভালো লাগছে না। এবার যাবো ঘুমাতে। দেখো কটা বাজে, 3টের সময় যাচ্ছি ঘুমাতে। আমার একদম পরের দিন সকালবেলা উঠেছে। চলো টাটা।